হাই ফ্রেন্ডস, আশা করছি সকলে ভালো আছে অনেক। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। ডেলি ডেলি তো একঘেয়ে সয়াবিন খাই, তো আজকে ভাবলাম যে একটু নতুনত্ব কিছু স্টাইল ট্রাই করি। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি কড়াই গরম জল করে সয়াবিনটাকে ভালো করে গরম করে নিলাম। আর সয়াবিনটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে ওটাকে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে কোটিং করে রাখলাম। এবার আমি কড়াইয়ে তেল গরম করে ওর ভিতরে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা সয়াবিনটাকে ছেড়ে দিলাম কড়াইয়ে। এবার আমি কড়াইয়ে একটু সয়াবিনটাকে ভাজবো। আর সয়াবিনটাকে এইভাবে কিন্তু কোটিং করে রেখে দিতে হবে কিছুক্ষণ, ধরো ওই 4 থেকে 5 মিনিট মতো। দেন আমার সয়াবিনটা দেখো ভাজা হয়ে গেল। আমি হালকা ভেজেছি, খুব একটা বেশি ভাজিনি। আর আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। তো মিক্সিতে আমি আদা, টমেটো, 2টো কাঁচা লঙ্কা, যেমন তোমরা ঝাল খাবে ওরকম দিতে পারো, আর কটা কাজু আমি ওর ভেতরে দিয়ে দিলাম। এবার এটাকে আমি পেস্ট করে নেব। দেখো আমার পেস্টটা হয়ে গেছে। এবার আমি আরও 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি পেস্টটার ভেতরে। আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। এবার আমি ওর ভিতরে একটু হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিলাম। ওটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার হচ্ছে আমি কড়াইয়ে আবার একটু পরিমাণ মতো তেল দিলাম, যেহেতু মশলাটাকে আমাকে কষাতে হবে। আর এরপরে জিরা আর তেজপাতা ফোড়নে দিলাম। হালকা দেখো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে জিরাটা। এবার আমি মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমাকে একটু সময় ধরে কষতে হবে, যাতে করে মশলাটা থেকে একদম ভালো মতো করে তেলটা ছেড়ে আসে। এবার আমি নাড়াচাড়া করছি মশলাটা। আর স্পেশালি এই রেসিপিটা করার একটাই কারণ আমরা ডেলি ডেলি তো খেতেই থাকি সয়াবিনের ওই আলুর ঝোল, কিন্তু এটা একটু আলাদা রকম হতে আমার বাড়ির কিন্তু সবাই খুব পছন্দ করেছে। তো দেখতেই পেলে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এবার এই তেলটা একদম ছেড়ে এসছে যেহেতু মশলা থেকে, তো এবার মশলা কষানো কমপ্লিট। এবার আমি জল দিয়ে দিলাম। এবার আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এটাকে আমি একদম ফুটতে দেবো, কারণ এটা ফুটে উঠলে তবে কিন্তু আমি সয়াবিনটা এর ভেতরে ছাড়বো। দেখো এবার আমার ঝোলটা কিন্তু একদম ভালো মতো করে ফুটে গেছে। এবার আমি বাটি থেকে সব সয়াবিনগুলো এর ভেতরে দিয়ে দিলাম। এবার আমি নাড়াচাড়া করে এটার ভিতরে কিন্তু কিছু জিনিস অ্যাড করব, কারণ এখনও অবধি আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়নি। এবার কিন্তু আমি অ্যাড করতে চলেছি কিছুটা হচ্ছে কিষানের সস, যেটা কিনা আমি বেশিরভাগ রান্নাতে একটু করে দিতে ভালোবাসি, কারণ কালারটা ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর একটু চিনি। এবার এটাকে আমি হালকা হাতে নাড়িয়ে নেব। আর এই সয়াবিনটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়। আমি যতদূর দেখলাম 20 মিনিট থেকে 25 মিনিটের মধ্যে কিন্তু এই রান্নাটা খুব ইজিলি হয়ে গেল। এরপর আমি গরম মশলা দিলাম পরিমাণ মতো, আর আমি নেড়ে নিলাম। আমি কিন্তু ঝোল খুব একটা রাখবো না, কারণ এই সয়াবিনটা ঝোল ভালো লাগে না। একটু শুকনো শুকনো গামাখা গামাখা করলে খেতে কিন্তু খুব স্বাদ লাগে। আর এই রান্নাটা খেয়ে কিন্তু সবাই খুবই ভালো বলেছে। থ্যাংক ইউ।